সেচ দপ্তরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে ১২ লক্ষ টাকা নিয়ে চাকরির ভুয়ো কাগজপত্র বানিয়ে দিয়েছিল ধৃতেরা। পরে সেচ দপ্তরে যোগাযোগ করে লোকজন জানতে পারেন তারা প্রতারিত হয়েছেন। এরপর বনগাঁ থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের মধ্যে একজন সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং আরেকজন সুপারভাইজার রয়েছেন। ধৃতদের নাম মোহর আলী মণ্ডল, বিশ্বজিৎ মণ্ডল ও সম্রাট চন্দ্র। ধৃতদের বাড়ি বনগাঁ, অশোকনগর ও হাবড়ায়। অভিযোগ, বিশ্বজিৎ ও সম্রাট দীর্ঘদিন ধরেই চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র চালাচ্ছেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। আমি একজন সেচ দপ্তরে চাকরি দেওয়ার নাম করে এরা ৩ জন তার কাছ থেকে ১২ লক্ষ টাকা নিয়েছিল, যেটা প্রাথমিক তদন্তে পুলিশের জানা যাচ্ছে। এবং এর মধ্যে মচলন্দপুর জিপিতে আছে বিশ্বজিৎ মণ্ডল, এ হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, আর একজন সুপারভাইজার আছে আমাদের সুন্দরপুর জিপি, আর সেখানে সে চাকরি করে। আর সম্রাট চন্দ্র, হাবড়া বাণীপুরে যার বাড়ি। এরা ৩ জন মিলে চাকরি দেওয়ার নাম করে এই টাকাটা নেয় এবং পরবর্তীকালে টাকা নিয়ে কোনো চাকরি দিচ্ছে না, তখন আরাবুল যখন চাপ সৃষ্টি করে এদের উপরে যে আমার টাকা ফেরত দাও, তখন ওরা একটা ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার ওর হাতে দেয়। কিন্তু সে সেই ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে দেখতে পারে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পুরো জাল। এর কোনো সরকারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, সেচ দপ্তরের সঙ্গে ইরিগেশন দপ্তর এই বিষয়ে কিছুই জানেন না। সেই পরিপ্রেক্ষিতে এই মামলাটা হয়। মামলার পরিপ্রেক্ষিতে আজকে ৩ জনকে গ্রেপ্তার করে লানেট এসিজেএম আদালতে এদের প্রডিউস করে। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।